পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেশম শিল্পের কথা উঠলেই যে জেলার নাম সবার আগে আসে তা হল মুর্শিদাবাদ জেলা। নবাবী আমলের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির পাশাপাশি এই জেলার আরেকটি অমূল্য সম্পদ হল রেশম শিল্প। বিশেষ করে জিয়াগঞ্জের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা নিষ্ঠার সঙ্গে সিল্ক শাড়ি ও বিভিন্ন রেশমজাত পণ্য তৈরি করে আসছেন। মুর্শিদাবাদের রেশম শিল্পের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নবাবী আমলে এই অঞ্চল ছিল বাণিজ্যিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। সেই সময় রেশম চাষ ও রেশম বস্ত্র উৎপাদন রাজকীয় পৃষ্ঠপোষকতা পেত। রেশমের টানে এখানে আসতেন ভিনদেশি ব্যবসায়ীরাও। ইউরোপীয় ব্যবসায়ীরাও মুর্শিদাবাদের সিল্কের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ধীরে ধীরে এই সিল্কের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। এই শিল্প স্থানীয় মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। জিয়াগঞ্জের বাহাদুরপুর এলাকার তাঁতিপাড়া বিশেষভাবে পরিচিত তার নিখুঁত কারিগরি, সূক্ষ্ম নকশা ও উন্নত মানের সিল্ক শাড়ির জন্য। এখানকার তাঁত শিল্পীরা হাতে তৈরি শাড়িতে যে সূক্ষ্মতা ও শিল্প রুচির পরিচয় দেন তা আন্তর্জাতিক বাজারে এখনও বহুল সমাদৃত। বর্তমানে মুর্শিদাবাদ সিল্কের চাহিদা আরও বাড়ছে। বিয়ে, উৎসব ও বিশেষ অনুষ্ঠানে সিল্ক শাড়ির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে বিদেশে এই সিল্কের বাজার বিস্তৃত হয়েছে, ফলে উৎপাদন ও বিক্রির পরিমাণও বেড়েছে। মুর্শিদাবাদ সিল্কটা হচ্ছে আপনার দুটো সুতো আলোয়ান থাকে, আর গরদের ক্ষেত্রে কি হয়, দুটো সুতো পাক দেওয়া থাকে। পার্থক্য এইখানে, থানটা বোনার পরে বিড়িচ হয়, আর গরদ শাড়ি হয় আপনার সুতোটাকে প্রসেসিং করে বোনানো হয়। পার্থক্য এইটাই, ওইটাও সিল্ক, এইটাও সিল্ক। প্রসেসিংয়ের জন্য নামটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। শুনুন, যারা সিল্ক নিতে আসবে তারা তো অন্য কিছু দেখবে না, তারা সিল্কই নেবে। যারা সিল্ক পরে তারা সিল্কই নেবে। এবার সাধ্য মতো হলো না, তখন অন্যান্য শাড়ি আছে 1000, 2000, 1500, সেগুলো তারা নিচ্ছে। এবার যারা সিল্ক নিতে আসে তারা সিল্কই নেবে, তারা পছন্দ করে সিল্ক নিচ্ছে। আমাদের সিল্ক বিক্রি বেশি হয়। কিন্তু এই সাফল্যের আড়ালে রয়েছে এক গভীর উদ্বেগ। কাঁচামাল, বিশেষ করে রেশম সুতো এবং অন্যান্য উপকরণের দাম দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি রং, যন্ত্রাংশ, বিদ্যুৎ ও শ্রমের খরচও বৃদ্ধি পাচ্ছে। শিল্পীদের মতে একটি শাড়ি তৈরি করতে যদি অতিরিক্ত খরচ হয়, তবে সেই বাড়তি ব্যয় শাড়ির বাজার দামে প্রতিফলিত হবেই। ফলে সিল্ক শাড়ির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁত শিল্পীদের মতে মুর্শিদাবাদের সিল্ক শুধু একটি পণ্য নয়, এটি জেলার ঐতিহ্য ও পরিচয়ের অংশ। আর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাহাদুরপুরের তাঁতিপাড়া শুধু একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্যের প্রতীক। রেশম শিল্প এখানকার মানুষের আত্মপরিচয়, সংস্কৃতি ও জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। ক্রমবর্ধমান খরচ ও বাজার দরের চাপে এই শিল্প আজ অস্তিত্বের সংকটে। সময় উপযোগী সরকারি সহায়তা ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে এই ঐতিহ্যবাহী শিল্প আবারও নতুন শক্তিতে এগিয়ে যেতে পারবে। মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।